টানা 15 ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শনিবার সাত সকালে নদিয়ার তেহট্টের কড়ুইগাছির বিধায়ক তাপস সাহার বাড়ি থেকে সিবিআইয়ের গোয়েন্দারা তেহট্টের আস্তুল্লা নগরে তাপস ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী ইতি সরকারের বাড়িতে যান এবং সেখানে ইতি সরকারের বাড়িতে সিবিআইয়ের আধিকারিকেরা একের পর এক জিজ্ঞাসাবাদ এবং নথিপত্র খতিয়ে দেখেন। স্থানীয় সূত্রে জানা গেছে এই ইতি সরকার একজন তৃণমূলের সক্রিয় কর্মী এবং তিনি 2019 সাল থেকে স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক সরবরাহ করেন। পঞ্চায়েত নির্বাচনের আগে কখনো ইডি আবার কখনো সিবিআইকে দিয়ে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে রাজ্যের একের পর এক নেতামন্ত্রী শ্রীঘরে। পঞ্চায়েত নির্বাচন আসার আগে তৃণমূল শিবির এক কথায় অস্বস্তিতে। রাজ্যে শুধু শিক্ষা নিয়োগ নয়, এছাড়াও বিভিন্ন পুরসভার নিয়োগ কিভাবে হয়েছে তাও ইতিমধ্যে হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছে তদন্তের জন্য। দুর্নীতি প্রসঙ্গে সিআইটিওর এক নেতা সুমিত চাকি বলেন, গোটা দেশ সহ রাজ্য দুর্নীতিতে ভরে গেছে। রাজ্যের শাসক দলই দুর্নীতিকাণ্ডে জড়িত, বাদ নেই নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার নামও। যদিও রাজ্য সরকার আগেই এইসব দুর্নীতিকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পারতেন, কিন্তু কেন করেননি প্রশ্ন তোলেন সুমিতবাবু। বিষয় হচ্ছে যে আমরা আগেও বলেছি যে গোটা দেশ সহ আমাদের রাজ্যে দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং আমাদের রাজ্যের যে রাজ্য সরকারের যে দল তৃণমূল কংগ্রেস, তারা সর্বগ্রাসীভাবে দুর্নীতি গোটা রাজ্য জুড়ে এই 12 বছর ধরে চালাচ্ছেন। মানে এমন কোনো বিষয় নেই যেখানে দুর্নীতি হয়নি এবং একাধিক নেতামন্ত্রীর সাথে সাথে আমরা দেখলাম তারা জেলে, আর তাপস সাহার বাড়িতে ইতিমধ্যেই সিবিআই হাজির হয়ে গেল। যদিও ইতিপূর্বেই রাজ্য সরকার তার আত্মসহায়ক বক্তব্য অনুযায়ী রাজ্য সরকার যদি মনে করত তাকে গ্রেপ্তার করতে পারতো আগেই। নিয়োগ দুর্নীতির, ঘুষ নেওয়া, চাকরি প্রার্থীদের কাছ থেকে এইসব বিষয়ে তাকে আগেই গ্রেপ্তার করতে পারতো, কিন্তু তৃণমূলের বিধায়ক বলে তাকে ছাড় দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি সিবিআই নজরে এসছেন এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই হচ্ছে এই তদন্ত শুরু করেছে এবং প্রথাগতভাবে আমাদের যা ধারণা তিনিও জেলে যাবেন আগামী দিনে এবং তার বিরুদ্ধে তার দলের মধ্যে থেকে কি ষড়যন্ত্র হয়েছে আমরা জানি না। তবে তেহট্টতে তাদের দলের পারস্পরিক যে লড়াই সেটা প্রকাশ্যে আছে এখন, মানে সংবাদ মাধ্যমের মধ্যে সেই লড়াই আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি। এ লড়াই হচ্ছে কেউ খেয়েছে কেউ খায়নি। তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে গোটা রাজ্যে, খাওয়া আর না খাওয়া এই নিয়ে হচ্ছে মূল গোষ্ঠীদ্বন্দ্ব। আর বিরোধীদের ষড়যন্ত্রের কোনো বিষয় নেই, তার কারণ হচ্ছে যে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে এবং ইতিমধ্যেই মানে গোটা শিক্ষা দপ্তর থেকে শুরু করে একাধিকজন তারা হচ্ছে জেলখানার মধ্যে, বিধায়ক মন্ত্রী সবাই জেলখানার মধ্যে আছেন এবং মানুষও দেখছে। সামনে পঞ্চায়েত নির্বাচন, আমরা আশা করব যে গোটা রাজ্য জুড়েই মানুষ ক্রমশ তৃণমূল থেকে দূরে সরছে এবং আর একটা দল যারা নিজেদের ধোয়া তুলসী পাতা বলতে চাইছেন, ভারতীয় জনতা পার্টি, আমরা দেখছি এই দুর্নীতিবাজরাই হচ্ছে তাদের কাছে গিয়ে সাধু হয়ে যাচ্ছেন দলবদলের মধ্যে দিয়ে। আজ মানুষ দুটোই দেখছে, আশা করছি আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষের জবাব দেবে। অন্যদিকে স্বয়ং তাপসবাবু নিজেই তার দলের নেতাকর্মীদের নাম জড়িয়ে দিচ্ছেন এই ঘটনায়। গতকাল তাপসবাবুর বাড়িতে সিবিআই আসবার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাপসবাবু জানান, সিবিআই আমাকে জিজ্ঞাসা করেন আপনার জমি বাড়ি কোথায় কি আছে, এছাড়াও ব্যাংকের পাসবই সবকিছুই তিনি সিবিআইয়ের হাতে তুলে দেন বলে জানিয়েছেন। আমার নিজের দুটি মোবাইল, কিছু নথি দেখেছেন সিবিআই আধিকারিকরা, কলেজেও গিয়েছিলেন তারা, সেখানেও কিছু পাননি। আমার মনে হয় সিবিআইয়ের উচ্চ অফিসারের সাথে বিজেপির কেউ জড়িত আছে। তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের নাম করে তাপসবাবু বলেন, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, আমাকে ফাঁসানো হচ্ছে। আবার জানতে চাইলো আমার টাকা পয়সা কত, নতুন জমি জায়গা কিনেছি কিনা, হ্যাঁ কোনো কিছু পেয়ে আছে কিনা। আমি বললাম আপনারা দেখুন, আপনাদের মতো দেখুন, সব ঘর বাড়ি এভরিথিং, বাথরুম থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে ছেলে ঘর থেকে শুরু করে ওরা সব দেখে নিয়েছে। হ্যাঁ, দেখে নিয়ে যাওয়ার পরে নিটফল জিরো। আমি বলেছিলাম, আপনাদের আগে বলেছিলাম যে নিটফল জিরো হয়েছে। দুটো মোবাইল নিয়ে গিয়েছে আমার, ছেলের একটা কাগজ নিয়ে গিয়েছে, আর কি যা যা ওই তো পেয়েছে, আর তো কিছু পাইনি। ওদের তদন্ত শেষ হয়ে গেল 10টায়। তারপরে ওপর থেকে ফোন আসছে যে ইউনিয়নে যান, ইউনিয়নে কি কিছু পেল না। তারপরে লাইব্রেরিতে যান, সেখানে কিছু পেল না। তারপরে মহিলাদের হোস্টেলে যান,
সেখানে গেলেও পেলো না, মানে পরপর ফোন আসছে আর পরপর ছুট। সব ক্লাসরুম 40টা ক্লাসরুম আমরা সার্চ করেছি। কে ফোন সিবিআইয়ের অফিসাররা, ওদের ওপরের অফিসাররা বলছে, মনে হচ্ছে ওরা তৃণমূলের কেউ ওখানে বসে আছে, একদম যারা কলেজকে চেনে জানে, হ্যাঁ, তাদের মধ্যে থেকে বলা হচ্ছে, সিবিআইয়ের পাশে বসে বলা হচ্ছে, এবং তারা সেইভাবে নির্দেশ দিচ্ছে। সিজ করেছে 2টো মোবাইল, আমার 2টো মোবাইল, আমার ছেলের একটা কাগজ, আমার মেজদার মেয়ের একটা কাগজ, আর কোনো কাগজপত্র কী পেয়েছে না পেয়েছে কিছু পাইনি। হ্যাঁ, তৃণমূলের ছাড়ার তো কোনো প্রশ্ন নেই, বিজেপি যেটা ভেবেছে যে তাপস্যাকে এভাবে ভয় দেখিয়ে করে তাপস্যাকে দলে নিয়ে আসবে, এটা মূর্খ, বিজেপি মূর্খ। পাল্টা টিনা সাহা ভৌমিক তাপস সাহাকে কটাক্ষ করে বলেন, উনি মনে হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, আমাদের সবারই নাম জড়িয়ে দিতে চাইছেন। আমি ওনার পেছনে সময় নষ্ট করব না, পারলে উনি কোর্টে যান। যে পাপ করে তাকে পাপের বোঝা বইতেই হবে, এর জন্য আমাদের দল এবং আমাদের সুপ্রিমো কোনোভাবেই দায়ী নয়। দেখুন, একটা কথা বলি, উনি মনে হয় মানসিক ভারসাম্য হারিয়েছেন। সব থেকে বড় কথা, আদালতে উনি সময় পেয়েছিলেন নিজেকে প্রমাণ করবার জন্য, 5খানা উকিল দাঁড়িয়েছিলেন। কোর্টে নিজেকে সতী প্রমাণিত না করতে পেরে অহেতুক অকারণে অনেকজনের নামেই দোষারোপ করে যাচ্ছেন উনি। কখনো আমার নাম জড়াচ্ছেন, কখনো দিলীপ পোদ্দারের নাম জড়াচ্ছেন, কখনো অভিষেক ব্যানার্জির নাম জড়াচ্ছেন, কখনো মহুয়া মৈত্রের নাম জড়াচ্ছেন। আমি একটা কথা ব্রাপ্তহীন ভাষায় বলে দিতে চাই, আমি বা আমরা বা কেউ এত সময় নষ্ট করে ওনার পেছনে সময় দেওয়ার মতো মানসিকতা আমাদের নেই। যে পাপ করেছে বা যে পাপ করবে, পাপের বোঝা তাকেই বইতে হবে, দল এই পাপের বোঝা বইবে না। দল পরিষ্কার ব্যাপ্তহীন ভাষায় বলে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি আমাদের সুপ্রিমো, আমাদের পথপ্রদর্শক। দলের কাউকে রাইট দেওয়া হয়নি যে সে কারোর সঙ্গে নিজে লাভবান হওয়ার জন্য করাপশন করবে বা টাকা নেবে। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করে আসতে হবে। উনি প্রমাণ করুক, অসুবিধা কী আছে? উনি যদি প্রমাণ করেন যে উনি সঠিক, উনি কোনো কিচ্ছু করেননি, আমাদের থেকে খুশি কেউ হবে না। আমি সব থেকে আগে হাততালি দিয়ে ফুলের তোড়াটা আমার তরফ থেকে দিয়ে। দেখুন, একটা কথা আপনাদের সবাইকেই বলতে হবে, এবং আপনারা আগেও শুনেছেন, আজকে আমিও বলছি, দল সবসময় কর্মীদের পাশে রয়েছে। দল একটা কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলে, দুর্দিনে কর্মী পাওয়া যায় আর সুদিনে নেতা বিক্রি হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দল কোন কর্মীর পাশে দাঁড়ায়নি বলুন? সব কর্মীর পাশে দাঁড়িয়েছে। কিন্তু দল একটা ইনস্ট্রাকশন দিয়েছে, যদি কেউ করাপ্টেড হয়, যদি কেউ করাপশন করে, যদি কারোর কাছ থেকে কেউ টাকা নিয়ে থাকে বা কারোর দ্বারা কেউ লাভবান হয়ে থাকে, তার তদন্ত যদি হাইকোর্ট, কোর্ট বা এসিবি বা সিবিআই বা কোনো কিছু এজেন্সির মাধ্যমে বা এজেন্সির কাছে যায়, তাকে প্রমাণ নিজেকে করে আসতে হবে যে সে সৎ। দল কাউকে রাইট দেয়নি, দল কাউকে লাইসেন্স দেয়নি দলের নাম করে করাপশন করার। সুতরাং দলের বিরুদ্ধে এই রকম আচরণ, এই রকম কথাবার্তা ওনার না বলাই উচিত। দলের একটা শৃঙ্খলা কমিটি আছে, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিন রাত্রি 24 ঘন্টা দলের কর্মীদের পাশে দাঁড়ায়, কর্মীদের পাশে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে উনি অযৌক্তিক একটা কথা বলেছে। এই ধরনের কথা কেন উনি বলেছেন আমাদের জানা নেই। ভারতীয় জনতা পার্টির এক নেতা সন্দীপ মজুমদারের দাবি, ভারতীয় জনতা পার্টির নাম তাপসবাবু বলছেন কেন? কথায় আছে, পাপ বাপকে ছাড়তে চায় না। মানুষের সম্পদ চুরি করেছে, যারা চুরি করেছে তাদের আগামী দিনে জেল হবেই। এটা প্রত্যেকটা মানুষ আজকে জেনে গেছে, প্রত্যেকটা মানুষ আজকে তৈরি হয়েছে যে চোর যারা আছে পশ্চিমবাংলায় তৃণমূল নেতারা, তাদেরকে পশ্চিমবাংলা থেকে সাধারণ মানুষ ঝেঁটিয়ে বিদায় করবে। সেদিন আসন্ন, একে একে সব নেতাই পশ্চিমবাংলা থেকে বিদায় তাদের ঘটবে। আর তাপস শাহ কি বলেছে সেটা তাপস শাহর ব্যাপার, তাপস শাহর কথা নিয়ে আমরা চিন্তা করছি না, কারণ উনি অত বড় মাপের নেতা না। কারণ যিনি ওখানকার জেলা পরিষদের যিনি সদস্য টিনা ভৌমিক সাহার সাথেই তিনি লড়ে উঠতে পারছেন একটা ব্যক্তি একজনের সাথে, তাহলে তিনি ভারতীয় জনতা পার্টির সাথে কি লড়বেন? আগে টিনা ভৌমিক সাহার সাথে আপনি লড়ুন, টিনা ভৌমিক যে প্রশ্নগুলো আপনার বিরুদ্ধে করেছে তার উত্তর দিন, টিনাকে সামলান, তারপরে ভারতীয় জনতা পার্টি
কে পরে আপনি দেখবেন, আগে আপনি নিচে বাঁচবেন কিনা সেটা দেখুন, আপনি আগামী দিন কোথায় থাকবেন, কি খাবেন সেটা চিন্তা করুন। ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তৃণমূল কংগ্রেসের নেতা দেবাশিস রায় তাপসবাবুর সম্পর্কে বলেন, তিনি দোষ করলে দল তার দায় নেবে না। ইডি সিবিআইকে বিজেপি ব্যবহার করে ক্ষমতার দখল চাইছে পঞ্চায়েত নির্বাচনের আগে, কিন্তু সব বাধা পেরিয়ে মমতা ব্যানার্জি সমস্ত জায়গায় সাফল্যের মুখ দেখবে। দেখুন, এটা তো বিজেপির একটা অস্ত্র। ইডি সিবিআইকে নামিয়ে দিয়ে তারা বাজারমাত করতে চাইছে। সারা শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষব্যাপী বিজেপি এই ভূমিকা নিয়েছে। তাদের পায়ের তলার মাটি নেই, জনগণ তাদের পাশে নেই, সুতরাং তারা এটা করবে। মানে আগেও করেছেন, এখনও করছেন। তার মধ্যে থেকে 2021 সালের বিধানসভা নির্বাচনে এত ঢাকঢোল পিটিয়েও তারা 100 ঘরে পৌঁছাতে পারেনি। সুতরাং আগামী পঞ্চায়েত বলুন আর লোকসভা নির্বাচনে বা বলুন, মমতা ব্যানার্জি তৃণমূল দল মানে সমস্ত জায়গায় সাফল্যের মুখ দেখবে। এখন পঞ্চায়েত নির্বাচনের আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তের জল কতদূর গড়ায় সেটাই দেখার। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।